নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রায় ১.৫ কোটি টাকার বৈদ্যুতিক সরঞ্জাম ডাকাতির ঘটনায় জড়িত ৯ জনকে গ্রেপ্তার করেছে র্যাব ১১। র্যাব জানায়, গত ২১ সেপ্টেম্বর রাতে ফতুল্লার নির্মাণাধীন ডিপিডিসির বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিকদের পোশাক পরে প্রবেশ করে ডাকাত দল। তারা সিকিউরিটি গার্ডের অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেঁধে রাখে। এরপর রাতভর তারা কন্ডাক্টর, কেবল, ট্রান্সফরমার কেবল এবং বৈদ্যুতিক তামার তার সহ প্রায় ৪৪ কোটি টাকার মালামাল লুট করে ট্রাকে ভরে পালিয়ে যায়। মঙ্গলবার দুপুরে র্যাব ১১-র আদমজী অফিসে সংবাদ সম্মেলন জানায়, র্যাব অভিযান চালিয়ে সোমবার রাতে ঢাকা সহ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে ঢাকা সদর লিটন সহ ৯ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক, খেলনা পিস্তল, ধারালো অস্ত্র, মোবাইল ফোন এবং লুণ্ঠিত বিপুল পরিমাণ বৈদ্যুতিক মালামাল উদ্ধার করা হয়। র্যাব ১১ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ.এম. সাজ্জাদ হোসেন জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে লিটনের নামে রয়েছে ৯টি মামলা। অন্যদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। তিনি আরও জানান, এই চক্রের সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে র্যাব অভিযান অব্যাহত রেখেছেন। রাতের দিকে প্রায় ৩টা সাড়ে ৩টার দিকে তারা এটা নিয়ে বেরিয়ে যায়, এরকম আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি। সেই প্রেক্ষিতে যখন আমাদের কাছে এই নিউজটা আসে, আপনাদের মাধ্যমে আমরা জানতে পারি, তারপর আমাদের কার্যক্রম শুরু করি এবং গতকাল ভোর থেকে, ঘটনার পর থেকেই আমরা আমাদের অভিযান কার্যক্রম শুরু করি আমাদের বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে এবং তাদেরকে শনাক্ত করে গতকাল আজকে সকাল পর্যন্ত আজকে আমাদের অভিযান চলমান থাকে এবং আমরা প্রায় ৯ জনকে এই ঘটনার সাথে, এটার যে রিং লিডার বা গ্যাং লিডার যেটা বলি না কেন, যে লিটন, সেই লিটনকে, রোমান হচ্ছে আরেকজন, ৯ জনকে আমরা অ্যারেস্ট করি এবং এই লুটকৃত যে প্রায় ৬৫ লাখ টাকার ফুল ট্রাকটা লোডেড অবস্থায় আমরা পাই এবং তাদেরকে নিয়ে আসি এবং এখানে এই যে ডাকাতির কাজের সাথে কিছু লোকাল অস্ত্র এবং খেলনা পিস্তল ব্যবহার করেছে, যেটা একেবারে রিয়াল মনে হয় দেখলে। এইগুলাকে তারা ব্যবহার করেছে, চাপাতি, ছুরি এবং এই যে খেলনা পিস্তল ব্যবহার করেছে ডাকাতির জন্য, সেগুলো সহকারে আমরা তাদেরকে অ্যারেস্ট করি। তো গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।